বাংলাদেশ গরিব থাকবে না। জাকাত দান নয়, এটা গরিবের অধিকার। এটা তাদের ঋণ, যা আমরা ফেরত দিচ্ছি। আমরা যদি মনে করি আমি কারো উপকার করছি, তা তবু আমার ভুল। বরং আমরা তাদের হক ফিরিয়ে দিচ্ছি, যা আল্লাহ আমাদের সম্পদের মধ্যে নির্ধারণ করে দিয়েছেন। যেখানে জাকাত, সেখানে দরিদ্র নেই। ইতিহাস সাক্ষী, যখন জাকাত সঠিকভাবে আদায় করা হয়, তখন সমাজ থেকে দরিদ্র অদৃশ্য হয়ে যায়। খলিফা উমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে মানুষ এত বেশি জাকাত দিত যে গরিব খুঁজে পাওয়া যেত না। এটা কোনো গল্প নয়, এটাই ছিল বাস্তব জীবনের ঘটনা। আমার প্রশ্ন হলো, আমাদের দেশে কেন গরিব আছে? আমাদের বাংলাদেশ কেন লাখ লাখ মানুষ না খেয়ে থাকে? এর কারণ একটাই, আমরা জাকাতের হক নষ্ট করছি। আমরা আল্লাহর দেওয়া বিধানকে অবহেলা করছি। যদি প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি, ধনী ব্যক্তি সঠিকভাবে জাকাত আদায় করত, তাহলে বাংলাদেশ কেউ গরিব থাকতো না। আমরা যদি কারো কাছ থেকে টাকা ধার নেই, তাহলে কি সেই টাকা ফেরত না দিয়ে থাকা যায় না? কারণ ঋণ শোধ করতে হয়। জাকাত না দেওয়া মানে গরিবের ঋণ আটকে রাখা। এটা শুধু অন্যায় নয়, এটা বিশাল গুনাহ। যারা ইচ্ছাকৃতভাবে জাকাত দেয় না বা পুরোপুরি পরিমাণ দেয় না, তারা মনে রাখুন, আল্লাহ তাদের কাছ থেকে দ্বিগুণ তিনগুণ নিয়ে নেবেন। এটা পরীক্ষিত এবং সত্য। হয় পরিবারের কেউ অসুস্থ হবে, হয় ব্যবসায় লোকসান হবে, হয় অপ্রত্যাশিত খরচ এসে যাবে। এটা কাকতালীয় নয়, এটা আল্লাহর ন্যায় বিচার। যারা গরিবদের অধিকার আটকে রাখে, আল্লাহ তাদের সম্পদে বরকত তুলে নেন। বাংলাদেশ দরিদ্রমুক্ত করার সহজ উপায়, আমি স্বপ্ন দেখি এমন এক বাংলাদেশ যেখানে কেউ ভিক্ষা করতে বাধ্য নয়, যেখানে বিধবা মা, এতিম শিশু রাস্তায় খাবারের জন্য হাত পাততে হয় না। আমি এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি। এ স্বপ্ন বাস্তবায়ন সম্ভব শুধু সঠিকভাবে জাকাত আদায়ের মাধ্যমে। আমি চাই বাংলাদেশ সরকার জাকাতে বাধ্যতামূলক করুক। যদি একটি সরকারি বিভাগ গঠিত হয়, যারা নিশ্চিত করবে যে প্রতিটি সামর্থ্যবান ব্যক্তি সঠিকভাবে সঠিক পরিমাণে জাকাত দিচ্ছে, তাহলে আমাদের দেশে কোনো দরিদ্র থাকবে না। আপনার জাকাত কোথায় যাচ্ছে? যারা ভাবে আমি টাকা দিলাম কিন্তু গরিব তো কমছে না, তারা বুঝতে হবে আপনি কি সঠিকভাবে হিসাব করে দিচ্ছেন? আপনাদের সম্পদের 2.5% হিসাব করছেন তো? আপনার ব্যবসা সম্পদের হিসাব করছেন তো? আপনার ব্যাংক ব্যালেন্স, সোনার উপর হিসাব করছেন তো? অনেকে মনে করে শুধু হাতে টাকা থাকার অনেকে মনে করে শুধু হাতে থাকা টাকার 2.5% দিলে জাকাত আদায় হয়ে যায়। ওইগুলো এটা ভুল ধারণা। সঠিক হিসাব করলে অনেকের জাকাতের পরিমাণ 10 গুণ বেড়ে যায়, আর এই কারণে গরিবেরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। যদি আমরা সঠিকভাবে জাকাত দেই, তাহলে বাংলাদেশ আর কোনো মানুষ গরিব থাকবে না। আর যদি আমরা গরিবের অধিকার নিয়ে নেই, তবু আল্লাহ আমাদের সম্পদ থেকে সেই অধিকার ছিনিয়ে নেবেন। আসুন আমরা জাকাত দিয়ে আমাদের সম্পদকে পবিত্র করি, গরিবদের মুখে হাসি ফোটাই, আর আমাদের দেশে দরিদ্র দূর করি। সোনার স্বপ্নের সুজলা সফলা সোনার বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করি। সবাই সবার অবস্থান থেকে জাকাত দিতে চেষ্টা করি এবং অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াই। গরিব জাকাতের অধিকার হক, আসুন আমরা তাদের পাশে দাঁড়াই।